দর্শক, আগুনে পুড়ে যাওয়া করাইল বস্তিতে আছেন সহকর্মী নূর আলম। তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। নূর, আগুন লাগার বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে। এর মধ্যে আপনার কাছে সার্বিক পরিস্থিতির কি খবর আছে আমাদের জানাবেন। জ্যোতি, আজকে বিকেল যে ফায়ার সার্ভিসের তথ্যমতে বিকেল 5টা 22 মিনিটে যে করাইলের যে বেলতলা যে আদর্শনগর যে বস্তি রয়েছে সেই বস্তিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আসলে অগ্নিকাণ্ডে কী কারণে ঘটেছে সেই তথ্য কিন্তু এখনো জানা যায়নি। তদন্তের পর হয়তোবা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন দায়িত্বরত, তারা আসলে বিষয়টি নিশ্চিত করবে। তবে এখন পর্যন্ত যে মোটামুটি আমরা যে 5টার পর যে আগুনের যে লেলিহান শিখা আমরা দেখিয়েছিলাম 6টা 40-এর সংবাদে দীপ্ত সকল দর্শকদের, তবে সেই লেলিহান শিখা কিছুটা কমেছে। তবে আমার পিছনে আমি যেই স্থানে দাঁড়িয়েছি সেই আগুনের কিন্তু এখনো যেই ধামাচাপা যে আগুনগুলো সেগুলো কিন্তু এখনো জ্বলছে। তবে শেষ মুহূর্তে আসলে যেহেতু জানেন যে এখানে নিম্ন আয়ের মানুষ এবং সারা দেশ থেকে যে মানুষগুলো আসে সেখানে কিন্তু এই তারা সেটাই বললে যে এখন যে শেষ যে স্মৃতি, অর্থাৎ সেই মানুষগুলো যেহেতু এখন রাত, আবার একদিক হচ্ছে শীতকাল, সেহেতু আসলে মাথা গোজার ঠাই কিন্তু এখন পর্যন্ত তারা কোন নেই। সবাই কিন্তু আসলে দাঁড়িয়ে আছে, চেয়েছে, দেখছে যে তার যে শেষ যে সম্বল এই স্মৃতি, সেই স্মৃতি কিন্তু আসলে পুড়ে যেই গেছে। এবং আমরা যে দেখেছি এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা রয়েছেন, অগ্নি নির্বাপক যেই বাহিনী, দমকল বাহিনী রয়েছে, এবং তারা কিন্তু এখনো কাজ করছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি, যেহেতু এখানে আমরা যেটা দেখছি সিলিন্ডার এবং যে অবৈধ যে গ্যাস লাইন, সেই সিলিন্ডার বিস্ফোরণ কিন্তু এখনো হচ্ছে। তবে আগুন যে আমরা যে বিষয়টা দেখাতে যাচ্ছে যে আসলে আগুন কিন্তু এখনো জ্বলছে, এবং তবে যে আমরা আগুন যে বিষয়টা দেখেছি সেটা কিন্তু আসলে একটু কমেছে আগের থেকে। তবে যেহেতু একটু বাতাসও রয়েছে, বাতাসে গতিবিধি যে গতিবিধি সেটা প্রদক্ষিণ করে কিন্তু আগুন সেদিকে যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছে আগুন নির্বাপন, সেখানে কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করছে, বিভিন্ন যে সামাজিক যে সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে নির্বাপনে কাজ করছে। এবং যারা আহত হয়েছেন আসলে তাড়াহুড়া করে বের হওয়ার পরের সময় কিন্তু অনেকে আহত হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, এবং যারা মাঠকর্মী রয়েছে তারাও কিন্তু তাদেরকে দ্রুত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছে এখানে তারা প্রদক্ষিণ করছে, এবং তাদের জন্য যে আসলে রাস্তায় অনেকেই কিন্তু আসলে যে অফিস শেষ করে কিন্তু তার এই বাসস্থান যেখানে এসে তিনি রাত কাটান, সেখানে কিন্তু তিনি আসবেন প্রতিদিনের মতো, কিন্তু এখানে তিনি নির্ধারণ করে এসেছেন। কিন্তু এসে দেখে যে আসলে পুরোপুরি যে তার যে থাকার যে স্থানটি রয়েছে, অর্থাৎ মাথা গোঁজা যে ঠাঁই, সেটাই কিন্তু আসলে এসে দেখে কিন্তু অনেকে কান্নায় ভেঙে পড়ে। আমরা অনেককে দেখেছি, আমরা যেমনটা লাইভে আমাদের যে সরাসরি সম্প্রচার আগে কিন্তু আমরা একটি প্রতিবেদন দেখেছি, এবং সেখানে দেখেছি যে মানুষের যে আত্মনাদ থেকে আত্মনাদ কিন্তু এখনো আছে। অর্থাৎ মানুষের কিন্তু যে আপনি জানেন যে সম্বল, সেটা কিন্তু এখানে রেখে, গচ্ছিত রেখে কিন্তু তারা তাদের কর্মস্থলে যায়। এবং সেই এখন যদি পুরোপুরি যদি বলতে চাই, দেখেন এখন উৎসুক জনতা যে মানুষ রয়েছে তারাও কিন্তু আসলে ভিড় করছে। আসলে জানেন যে প্রায় দীর্ঘ 6 ঘন্টার বেশি সময় কিন্তু এই আগুন কিন্তু আমরা দেখেছি যে জ্বলছিল। তবে যেহেতু রাস্তা যে চলাচলের যে ফায়ার সার্ভিসের যে আহ, গাড়িগুলো রয়েছে সেগুলো আসলে সংকীর্ণ জায়গার সংকীর্ণতার কারণে কিন্তু নির্দিষ্ট সময়ে ঢুকতে পারেনি। আর পাশাপাশি একটা বলবো, যেহেতু একটি ঘনবসতি এলাকা, সেক্ষেত্রে মানুষের যে জটলা, সেই জটলা আসলে আহ প্রদক্ষিণ করে কিন্তু আসলে ফায়ার সার্ভিস সহ যেগুলো উদ্ধারকারী যেগুলো সেগুলো আসলে পৌঁছাতে পারেনি। তবে একটি বিষয় যদি যদি বলতে চাই যে এখন পর্যন্ত আমরা একেবারে যেই আগুন লেগেছে আমরা কিন্তু একবারে ভিতরে প্রবেশ করেছি। তবে পাশে কিন্তু ঝিলপাড় রয়েছে, এবং সেই ঝিলপাড়ে থেকে কিন্তু আমরা এখানে কিন্তু এখনো কিন্তু একটু লাল লাল যেই অগ্নি সেইটা দেখছি। এবং আরেকটি বিষয় যে এখানে আপনি জানেন যে বিকেল 5টা 22 মিনিটে যে আগুনের যে সূত্রপাত রয়েছে, প্রথমে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কিন্তু এই ফায়ার যে
অগ্নি নিয়ন্ত্রণ, আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে। তারপর পরে কিন্তু ধাপে ধাপে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট সংখ্যা, সেই ইউনিটের সংখ্যা বাড়তে থাকে এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি ১৯টি ফায়ার সার্ভিসের যে ইউনিট, সেই ইউনিটে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। পাশাপাশি আমরা দেখেছি এখানে বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক সাংস্কৃতিক সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা এবং স্থানীয়রাও কিন্তু আমরা দেখেছি যে যেভাবে পেরেছে যে আহ আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা কাজ করছে। এবং পাশাপাশি যেহেতু ঝিল পানি পানি নেয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আসলে করা হয়েছে। যদি সার্বিক এখন পর্যন্ত যদি আমি সার্বিক পরিস্থিতি বলতে চাই, যেটা বলছিলাম এখন পর্যন্ত যে কড়াইলে আজকে ৫টা ২০ মিনিটে যে অগ্নিকাণ্ডের মর্মান্তিক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আদর্শনগর যে বেলতলা যে বস্তিতে কড়াইল, তার সর্বশেষ খবর। জ্যোতি। নূর আলম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।